সরকারের এই উচ্চশিক্ষা নীতির প্রেক্ষিতে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটিশ ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সূচনা হয়। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতেই এটি স্পষ্ট হয়ে উঠে যে বাংলার মুসলিম সমাজ উচ্চশিক্ষায় বিশেষত হিন্দুদের তুলনায় বহুগুণে পিছিয়ে রয়েছে। যদিও 1854 সালে চার্লস উডের ডেসপাসের 37 নং ধারায় মুসলমানদের মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় মুসলমানদের মাদ্রাসা শিক্ষাকে অন্তর্ভুক্ত করেনি। ফলে মিশনারি ও হিন্দুদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, যেগুলোতে পূর্ব থেকেই মুসলমানদের অংশগ্রহণের সুযোগ ছিল না। 1871 সালের পরিশিক্ষার প্রতিবেদনে দেখা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আর্টস কলেজসমূহে 1287 জন শিক্ষার্থীর মধ্যে 1199 জনই ছিল হিন্দু এবং মুসলিম ছিল মাত্র 52 জন। ওই সময়ে 1867 থেকে 1871 সাল পর্যন্ত এফএ পরীক্ষায় 900 জন হিন্দু শিক্ষার্থী উত্তীর্ণ হয়, যেখানে মুসলিম ছাত্র সংখ্যা ছিল মাত্র 11 জন। মুসলমানদের উচ্চশিক্ষার এই দুরবস্থা শুধু মিশনারি বা হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত ছিল না, এমনকি মহসিন ফান্ড দ্বারা পরিচালিত হুগলি কলেজেও হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। 1836 সালে কলেজটি প্রতিষ্ঠার শুরুতে হিন্দু শিক্ষার্থী ছিল 948 জন এবং মুসলিম ছিল মাত্র 31 জন। মুসলিম শিক্ষার এই পরিস্থিতি সরকারি বেসরকারি মহলে তখন ব্যাপকভাবে দৃষ্টিগোচর হয়। বিশেষত 1872 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার বিষয়টি প্রকাশ পেলে বাংলার মুসলমানদের নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে যেমন নানা বিতর্ক আলোচনা শুরু হয়, তেমনি তাদের শিক্ষার বিষয়টি গুরুত্ব লাভ করে। ওই সময় জনশিক্ষা পরিচালক মুসলমানদের দুরবস্থার জন্য সরকারকে তাদের শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য তখন অনুরোধ করেন। এই অবস্থায় মুসলিম সমাজের পক্ষে নবাব আব্দুল লতিফ সরকারের নিকট প্রথম মাদ্রাসা শিক্ষার সংস্কার এবং মুসলমানদের উন্নতির জন্য কলকাতা মাদ্রাসাকে কলেজে রূপান্তরের দাবি জানান। ব্রিটিশ সিভিলিয়ান উইলিয়াম হান্টারও তার গ্রন্থ এবং ভারতীয় শিক্ষা কমিশনে এই সময় মুসলিম শিক্ষার দুরবস্থা নানাভাবে চিত্রায়িত করেন। এর প্রেক্ষিতে 1872 সালের পর থেকে সরকার মাদ্রাসা শিক্ষা সহ মুসলমানদের শিক্ষার উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নিলেও বাস্তবে সেগুলো তেমন কার্যকর ছিল না বা উপযোগী ছিল না। এই জন্য মুসলমানদের শিক্ষা বা বিশেষত মাদ্রাসা শিক্ষার্থীদের তেমন কোনো উপকারে আসেনি। এর প্রেক্ষিতে সৈয়দ আমির হুসাইন, সৈয়দ আমির আলী প্রমুখ নেতৃবৃন্দ মুসলমানদের জন্য পৃথক কলেজ প্রতিষ্ঠার দাবি তোলেন। 1899 সালে সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে আমির আলী কলেজের পরিবর্তে সর্বপ্রথম একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। পরে তিনি 1903 সালে লন্ডন প্রবাসী ভারতীয় শিক্ষার্থীদের এক সমাবেশে কলকাতা বিশ্ববিদ্যালয়কে হিন্দু বিশ্ববিদ্যালয় বলে আখ্যায়িত করেন এবং মুসলমানদের জন্য এই আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই সময় সাপ্তাহিক নবনূর পত্রিকার সম্পাদক সৈয়দ এমদাদ আলীও কলকাতা বিশ্ববিদ্যালয়কে হিন্দু বিশ্ববিদ্যালয় আখ্যায়িত করে মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন, কেননা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক